বিধাননগর সল্টলেক কিশোর সংঘ সর্বদাই সাধারণ মানুষের জন্য কাজ করে থাকে। গত 1 সেপ্টেম্বর 2024 তারা আয়োজন করে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সরকার বিধাননগর আমাদের সল্টলেক কিশোর সংঘের ভাইস প্রেসিডেন্ট, আজকে আমাদের এখানে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের এক আয়োজন করা হয়েছে। আপনি সবাই জানেন আপনার রক্তে একটা অমূল্য জীবন রক্তদান, মহান দান, এই দানের কোনো বিকল্প নেই। সুতরাং কিশোর সংঘ এই রক্তদান উৎসব এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মাধ্যমে আমাদের যে সামাজিক একটা অঙ্গীকার, সেই অঙ্গীকার পূরণ করার সাথে আজকে আমাদের এখানে রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্যদান শিবিরের আয়োজন করা হয়েছে। কিশোর সংঘ আমাদের এন্টায়ার বিধাননগরে 156টা ক্লাব আছে, তার মধ্যে অন্যতম ক্লাব হচ্ছে কিশোর সংঘ এবং মাননীয় সুজিত ঘোষ এই সব ক্লাবকে যেভাবে সম্মানিত করেন, তার মধ্যে কিশোর সংঘকে সবসময় সুজিতদা বরাবর সাহায্য করেছেন এবং কিশোর সংঘের আমিও একজন সদস্য। এবং সবথেকে মস্ত বড় জিনিস হচ্ছে যখন মানুষ ব্লাডের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তখন আমরা চেষ্টা করি এইসব ক্লাবের মাধ্যমে যদি ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় তাহলে আমরা হয়তো এলাকার মানুষের পাশে থাকতে পারি। কেননা ব্লাডের কোনো রং হয় না, ব্লাড দাতা এবং গ্রহীতা দুজনেই জানে না কে কাকে ব্লাড দিচ্ছে। এই জায়গা থেকে আমাদের এই সমাজসেবামূলক কাজে আমাদের এই কিশোর সংঘ সবার আগে, তারপরে তারা জগদ্ধাত্রী পুজোও করে এবং মাঝখানে মেডিকেল ক্যাম্পও করে এবং ওদের বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি আছে। এবং আমি এই কিশোর সংঘের সঙ্গে থাকতে পেয়ে আমি খুব ভালোভাবে থাকার চেষ্টা করছি। তার সঙ্গে আমাদের এখানে বিবি ব্লকেও আমাদের অ্যাসোসিয়েশন আছে, তারাও এখানে যুক্ত আছে। সবাই মিলে সকলে মিলে আমরা যে কাজগুলো করি সেটা সামাজিক কাজ এবং মানুষের সাথে থাকার একটা বিরাট আমাদের পদ্ধতি চলে সারা বছর। এই সমগ্র অনুষ্ঠানে বিনামূল্যে ইসিজি, ডেন্টাল চেকআপ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, সুগার টেস্ট, রক্তচাপ ও ওজন পরীক্ষা করে উপাসনা। নমস্কার, আমি শাকিলা খাতুন, আমি উপাসনা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার। এখানে কিশোর সংঘ ক্লাবের সাথে যৌথ উদ্যোগে মিলিত হয়ে আমরা কিছু স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো শুরু করেছি, আশা করছি সবাই আসবে, আমাদের কাজ আরও বাড়বে। এখনও সবাই এসে পৌঁছননি, আমাদের ডক্টররা এসে গেছে, কাজ আমরা শুরু করছি। আর এখনও সবাই লোকজন এসে পৌঁছননি, তারা আশা করছি খুব দ্রুতই আসা শুরু করবেন। এবার এখানে আমাদের সব রকম সুবিধাই হয়। আমাদের সেন্টারে যারা সিনিয়র সিটিজেন লোকজন আছেন তাদেরকে আমরা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে থাকি। আমরা বাড়িতে গিয়ে রক্ত নিয়ে আসা, ব্লাড কালেকশন করা, বাড়িতে গিয়ে এক্সরে করা, বাড়িতে গিয়ে ইসিজি করা, এইগুলো সমস্ত বাড়িতে গিয়ে ফেসিলিটি দিয়ে থাকি। প্লাস আমাদের সেন্টারের মধ্যে আমাদের সকালবেলা একদম 7:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে এবং পুরোটা সময়তেই সারাদিনই আমাদের ব্লাড, এক্সরে এবং 2-3 টাইমে ইউএসজি, তারপর ইকো, আমাদের 3-4 জন ডক্টররা রয়েছেন যারা ইউএসজি, ইকো সকাল, দুপুর, বিকেল সারাক্ষণই অ্যাভেলেবেল থাকেন। তারপর আমাদের ওপিডি রয়েছে যেখানে প্রায় 20-30 জন ডক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টররা রয়েছেন যারা ওপিডি করে। নতুন আমরা সিটি এমআরআই শুরু করেছি, বাট সেটা এখনও সেভাবে শুরু হয়নি। আমরা চেষ্টা করছি সেটাকে আরও বড় করে করার। তো সব ফেসিলিটি আমরা দিয়ে থাকি। ওয়েবসাইটটা হচ্ছে upasana-diagnostic.com এবং ফেসবুকে উপাসনা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড বলেই রয়েছে। আর আমাদের ফোন নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। ল্যান্ড নাম্বার হচ্ছে 23594718, মোবাইল নাম্বার 9836783311, 9007771117। আরও একটি নাম্বার বলে দিচ্ছি 8910335334। এটা তো খুবই একটা ভালো উদ্যোগ। এরা গত 5-6 বছর ধরে করে আসছে। আমি 4 বছর জড়িত আছি আর আমার উপাসনা ডায়াগনস্টিক আমরা করছি। কেননা মানুষ এখান থেকে আমি আগে দেখেছি যে তার সুগার যে হাই, প্রেশার হাই, এগুলো বোঝে না। এই ক্যাম্পগুলোতেই আমরা ধরতে পারি। তার কারণ হচ্ছে সুগার যদি 400 হয়, প্রেশার যদি 200/100 হয়, মানুষের পেট ব্যথা হয় না বা মাথা ঘোরায়। ফলে যখন ডিটেকশান হয় তখন বলে আমার 400 সুগার, আমার 200 প্রেশার। এই একটা মানুষের ধারণা আছে কিছু আমার শরীরে কষ্ট হয় না বলি এগুলো সাইলেন্ট কিলার বলি আমরা। আপনার শরীরে রান করছে, তার জন্য আপনার কী ফলগুলো হবে। কাজে এই অ্যাওয়ারনেস, এই মানুষকে ডিটেকশান করাটা ভীষণ একটা সামাজিক কাজ।
এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লাগে। রক্তদানও দরকার আছে, কেন মানুষ রক্ত পায় না। কিছুর সঙ্গে এই যে উদ্যোগ, সেটা আমার পূর্ণ সমর্থন, এবং এই ধরনের আরও এগিয়ে আসা উচিত, আরও ক্লাব বা আরও। এবং আমাদের শাকিলা খাতুন উত্তর ইন্ডিয়া বরণ করে নিয়েছেন অ্যাচুরেশন কাউন্সিলর শ্রীমতী রত্না ভৌমিককে। সল্টলেকে প্রথম আমি সল্টলেকে আসার পরে যাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসি, সেটা হচ্ছে কিশোর সংঘ ক্লাবের। তাদের খুব সুন্দর উপস্থাপনা করে থাকে যে কোনো অনুষ্ঠান, এবং সব থেকে বড় কথা আন্তরিকতার সহিত আমাদেরকে আমন্ত্রণ এবং এলাকাবাসীকে আমন্ত্রণ। যারা এখনো পর্যন্ত আপনারা রক্তদান করতে আসেননি, আমার বলা যতদূর পর্যন্ত যাচ্ছে বলবো যে আপনারা আসুন, এই মহৎ দান করুন। একটা কথা সবাই মনে রাখবেন, আমাদের হাতে স্মার্টফোন যত আছে, আমরা হয়তো একদম সারা পৃথিবীকে হাতের মুঠোর মধ্যে পাই। অনেক টেকনোলজি ডেভেলপ করেছে, অনেক সায়েন্স ডেভেলপ করেছে, কিন্তু একটা জিনিস ডেভেলপ করেনি, সেটা হচ্ছে রক্ত তৈরি করার কারখানা। এই টেকনোলজিটা কিন্তু তৈরি হয়নি। কিশোর সংঘ অত্যন্ত পুরনো একটি ক্লাব, অত্যন্ত আন্তরিকতার সাথে প্রত্যেকটা ব্লকের মানুষকে সঙ্গে নিয়ে, যুব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে, এলাকার মানুষের কথা ভেবে প্রত্যেকবার তারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে। সেখানে একটা হেলথ চেক আপ ক্যাম্প থাকে, সেখানে নানা ধরনের সামাজিক কাজকর্ম করে থাকেন। এবং সব থেকে বড় কথা হলো কি, যেহেতু সল্টলেক আমরা জানি বৃদ্ধাবাস, সেহেতু বয়স্ক লোকেদের বসবাস এখানে বেশি, সেহেতু আমার মনে হয় যে এই ধরনের যে হেলথ চেক আপ ক্যাম্প করে সেটা খুবই দরকার। কারণ অনেক সময় মানুষ গাফিলতির জন্য ইসিজি করায় না, বা ব্লাড সুগার টেস্ট করায় না, বা চোখ টেস্ট করায় না। কিন্তু এই ধরনের ক্যাম্প হলে কি, ঘরের কাছে হলে মানুষ এটা টেস্ট করাতে পারে। যদি কিছু খারাপ বেরোয়ও, তাহলে তার একটা চিকিৎসা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, কিশোর সংঘ শুধু যে এরকম একটা কাজ করছে তা না, খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো করে সব এলাকার মানুষের সাথে। ইয়াং যুব সম্প্রদায়কে, সল্টলেকে তো একটা মানুষের সাথে মানুষের মেলবন্ধনের জায়গা তো কম, অন্তত এই ধরনের ক্লাবগুলো সেই মেলবন্ধনটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। যখন এই ক্লাবটা শুরু হয়েছিল তখন আমরা যুবক ছিলাম, আর যুবক থেকে প্রৌঢ়ত্ব পার করে এখন বার্ধক্যের পথে, তবুও ক্লাবটা যুবক সংঘই রয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো নয়, তারপরে আস্তে আস্তে আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের বন্ধুরা যেভাবে ক্লাবটাকে আজকে সল্টলেক তথা পূর্ব কলকাতার মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। বলেছি বাবু, সোমনাথ, কাঠিদা, বোম্বা সবাই আছে, আবার অনিন্দ সবাই আছে। সব কালো জামা পরে বসে আছে, নেই উল্টো হয়ে যাবে। তা আমি মনে করি সমর্থ ভালো প্যান্ডেলও করবে গণেশ পুজো দেখতে হবে। সব মিলিয়ে মহিলারাও অনেক পার্টিসিপেট। তো মহিলাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে উপাসনা ডায়াগনস্টিক সেন্টারকে জানাচ্ছি, তারা কাজ করছেন, হেলথ চেক আপ ক্যাম্প তারা করছে। আমার শুভেচ্ছা রইল। এতগুলো আমি শোনা 100-র ওপর লোক, প্রায় 100 লোক, 125 জন লোক এখানে রেজিস্ট্রেশন করি যে ব্লাড ডোনেশন হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে। কিশোর সংঘ একটা ভালো ক্লাব, ওদের জন্য অনেক শুভেচ্ছা। কলকাতা ফিল্মস মানেই ফিল্ম জগতে উন্নতি ও সফলতার অন্যতম প্রতীক। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, ফ্যাশন শো, মডেলিং শো, রিয়েলিটি শো, ফাংশন ও বিভিন্ন ইভেন্টে যারা অভিনয়, মডেলিং, ড্যান্স অথবা গান করে নিজের কেরিয়ার গড়তে চান, তারা সত্বর যোগাযোগ করুন কলকাতা ফিল্মসের বিভিন্ন ব্রাঞ্চে। এখানে প্রত্যেকটি বিভাগে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয় ও প্রশিক্ষণ শেষে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিভাগে সার্টিফিকেট দেওয়া হয় ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করা হয়। কি তাহলে এখনই ফোন তুলুন ও চলে আসুন কলকাতা ফিল্মসের আপনার নিকটবর্তী ব্রাঞ্চে এবং যোগাযোগ করুন 6291246579 অথবা 7980310033।